মদিনা। কবর মাঝে মা বাবাকে দেখতে পাবো না, দেখবো যারে তিনি হলেন শাহে মদিনা। তোমার আমার কে আপন, তোমার আমার কে আপন, একটু ভাবো না। তোমার আমার কে আপন, একটু ভাবো না। যিনি আপন তিনি শুয়ে আছেন সোনার মদিনা। সেই নবীর কবর জিয়ারতে চলো মদিনা, সেই নবীর জিয়ারতে চলো মদিনা। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। বন্ধুরে, কালকে আপনারা দেখতে পাচ্ছেন একদিন পরে একদিন একের ওপরে এক ঘটনা। আজকে দেখলেন অমুক ছেলে, 3 ছেলের বাবা চলে গেল। কাল দেখলেন যুবক ছেলে বিয়ের ফটো হয়েছিল, অ্যাক্সিডেন্টে চলে গেল। আরেকদিন দেখছেন এক ছেলের বাবা ফটো বিজলিতে খাম্বাই লেগেছে চলে গেল। একের ওপরে এক দেখতে আছেন যুবক ভাইজান, আমার বাপজিরা, আপনার মরার আগে কিছু করলেন। তাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জি বলেন, দিচ্ছে কত টাকা চাইলেছি। হ্যাঁ, মা খালারা এই এলাকাতে আলহামদুলিল্লাহ মা খালার হাতে পয়সা ভালো আছে। হ্যাঁ হ্যাঁ, দিয়ে পাঠাবেন। এবং আপনার অন্তর খুলে আল্লাহু আকবার। এক এক জায়গার মহিলার দাম দেখলে মাথা ছিট হয়ে যায়। আর মনে হয় এত দেমাগ খুশ হয়ে যায়, অনেক সময় দেমাগ হাত বাকিয়ে যায়। হরিশ্চন্দ্রপুরে এক জালসাতে এক মহিলা করেছে কি বলছে, মুরব্বি সাহেব একটু পিছের দিকে হাত করবেন। মোটামুটি 80-85 বছরের বয়স্ক মহিলা একটা ক্যারি ব্যাগে কালো পান্নিতে বাইন্ধে কাগজে করে এতটি জিনিস নিয়ে এসেছে। বলছে হাতটা বাড়ান, হাতটা বাড়ালাম, সাইড হনে দিল আর দিয়ে ভারী হয়ে আছে। তার মনে করলাম খুচরা টাকা মিলে 1 টাকা 2 টাকা করে জমা করে ছোট টাকাগুলো হবে। বলছে কয় টাকা আছে? বলছে কয় টাকা কি আছে দেখে নেন। খুলে যদি দেখছি তো শুধু সোনা আর চাঁদি এতখানি। তার যদি এই যুগে এতখানি সোনার চাঁদি। বলছে মাওলানা, কোটিপতি ঘরের বউ ছিলাম, কোটিপতি ঘরের বেটি ছিলাম। বাবার একটাই বেটি, শ্বশুরের একটাই বউ। শ্বশুর দিয়েছে, বাবাও দিয়েছে, মাও দিয়েছে, শাশুড়ি আদর করে দিয়েছে। এতগুলো গহনা সব আমাকে কিনতে দিয়েছিল। যতদিন মানালো কতদিন পড়লাম। জ্ঞানে কত জ্ঞানী মহিলা চিন্তা করে দেখেন কি বলছে, যে যতদিন মানালো কতদিন পড়লাম, আর মানাই না, খুলে রেখে দিয়েছি। এইটা জমা করতে এসেছি, সোনারের কাছে ভালো করতে দিতে এসেছি। আবার যখন মানাবে তখন করবো। আমি তাজ্জব হয়েছি, আর কখন মানাবে? পয়সা যখন মরে দিবে। বলছে আর কখন পিনবার পয়সা আছে? বলছে মৌলভী সাহেব কেমন কথা কয়েছেন আপনি? তো এখনই ওয়াজ করলেন যে জান্নাতে কোনো লোক বুড়া হয়ে যাবে না, সব জওয়ান হয়ে যাবে। 23 থেকে 33 বছরের বেটা ছেলে হবে, তা 18-20 বছরের বেটি ছেলে হবে। এদের যৌবন কালে। আর আল্লাহ কোরআনে বলেছেন যে যদি 2 জনে নেক হয়, 2 জনকে আবার এক জায়গায় করে দিব। তাহলে আমার স্বামী তাহাজ্জুদ পড়তেন, আমিও তাহাজ্জুদ পড়ি। আমার বিশ্বাস আছে আমার স্বামী জান্নাতে যাবে, আমার বিশ্বাস আছে আমিও জান্নাতে যাব। এবার জান্নাতে স্বামীর ঘরে যখন যাব, এই গহনাগুলো পরে সেজে খুঁজে স্বামীর আগা দিকে যাব। এই জন্য আল্লাহর দরবারে জমা দিতে এসেছি। সুবহানাল্লাহ, এত জ্ঞানী মহিলা বলছে আল্লাহর দরবারে জমা দিতে এসেছি। ফের এই জান্নাতে যখন যাব, এই গহনা আল্লাহ ভালো করে আমাকে পিন্ধে আমার স্বামীর ঘরে পাঠাবেন। আল্লাহু আকবার। আমার মা বোনেরা, এরকম অন্তর নিয়ে জান্নাতের আশায় মা খালারা সোনা চাঁদি এক একটা গহনা পিন্ধে আছেন, এক একটা হার আছে, মাঝে 3টে বেটি আছে। কত ঝগড়া করবে, ও বলবে আমি নিব, ও বলবে আমি নিব। যে অতিরিক্ত ইসের কথা বলছিল বুঝেন না? হ্যাঁ, একটা কানের আছে, এক জোড়া কানে 3টে বেটি। ও বলবে আমি নিব, ও বলবে আমি নিব, আমি ছোট মেয়ে, ও বলবে আমি বড় মেয়ে, আমার বেশি হক। এরকম করবে। আর থেকে ভালো মা আপনাকে পিনতে দিয়েছে, আপনি নিজে পিনবার লাগে এখানে পিনলেন। আর ফের আগামীতে জান্নাতে পড়ার জন্য জমা করে দেন আল্লাহর ঘরে, আল্লাহর দপ্তরে। আল্লাহ ছাড়া
আপনাকে কেউ দিতে ওখানে ওই দুনিয়ায় কেউ দিতে পারবে না, শুধু দিবেন তো আমার আল্লাহ দিবেন। ওই আল্লাহর ঘরে আংটি দেন, চাঁদির হার দেন, বালা খুলে দেন। যেমন হরিষ্ঠ আপনার কালিয়া চকে আল্লাহু আকবার দেখলাম এক মহিলাকে সোনার বালা পিন্ধাছে, এত যে দুটো সোনার বালা পিন্ধাছে। একটা সোনার বালা খুলে দিলে যে আমার স্বামী এবং আমার শ্বশুরের নামে, আর একটা বালা আমার শাশুড়ি বলে রাখলাম। আল্লাহু আকবার। আমার এক বোন একটা চাদর নিয়ে এসেছে এবং সাথে 50টা টাকা নিয়ে এসেছে। এই আল্লাহ তুমি কবুল করে নাও, সুখের জীবন দান করো, আল্লাহ হায়াতকে দারাজ করো। আত্মীয় স্বজন যদি কবর বসে হয়ে থাকে, এই আল্লাহ ইদানের বিনিময় তুমি কবরকে কোষাদা করো। আমিন, আল্লাহুম্মা আমিন। माटी के बनल शरीरिया माटी में मिल जाई ए भाई हो, केहू कुछ लेके नहीं जाई। माटी के बनल शरीरिया माटी में मिल जाई ए भाई हो, केहू कुछ लेके नहीं जाई, केहू कुछ लेके नहीं जाई भाई हो, केहू कुछ लेके नहीं जाई। আলহামদুলিল্লাহ। দুইজন আল্লাহ 100 করে দান, আর একজন আল্লাহ 50 টাকা। তারপর আল্লাহ তুমি হয়ে যাও শাখা। আল্লাহুম্মা মাগফির লাহুম ওয়াফিহুম আনহুম। এই আল্লাহ তুমি চিনো সুখী করো দুনে দিন তন সে তোর নিকলি পরনাওয়া কাম হুয়ালে কে জৈবা হো লগাওয়া কাম হুয়ালে কে। আলহামদুলিল্লাহ। তো বন্ধু ভাই সকল, এবার আপনারা একটু বসে যান। দুগো বেলে খাতির রুটি লাগে করে ঝোটা ঝোটি, बहु बुझस ना हमरा के सास बबुआ, बहु बुझस ना हमरा के सास बबुआ, कैसे ले आइला मेहरी ये में पास बबुआ, कैसे ले आइला मेहरी ये में पास बबुआ। नारे तकबीर। এই যে দেখেন বাপরে কতটি খুচরা পয়সা আছে যে হাতকে উল্টো মনে করে দিচ্ছে ভারী, খালি লোট টোট দিয়েছে না ছাক্কা মা বোনেরা ছাক্কা খুচরা পয়সা দিয়ে পুরলছে জি। দেখি তো খুলে। আর এই যে দেখেন জান্নাতের আশায় কোন বোন একটা চেন খুলে গলা দিয়েছে, চেন কোনো যেমন তেমন হে নাই যে মোটা আছে ভারী হ্যাঁ। আলহামদুলিল্লাহ। এগুলা হলো দান। তাবুকের খন্দকের যুদ্ধে না তাবুকের যুদ্ধে আল্লাহর রসুল মহিলারাকে বললেন যে মহিলারা তোমরা সাদকা করো, সাদকা করো। আর হযরত বেলালকে সাদকালিতে ভিতরে পাঠালে এখানটা চাদর পেড়ে দিলেন, একটা চাদর পেড়ে দিলেন। হযরত বেলাল বলছেন যে মায়া লোকেরা গহনা খুলে যে দিতে শুরু করলে তো এতটি গহনা দিয়েছিল যে আমি চাইনা মাথায় করতে পারিনি, চাদর খান ধরে ছেঁচড়ে টাইনা বাহির করে লিখছি। সুবহানাল্লাহ। যাক আজকাল তত গহনা নাই মা খালাদের কাছে, তবে একটা আংটি, এখানটা চেন, দুটো হয়তো বালা টালা আছে, একটা লাখের আছে, দুটো কানের আছে। কোনো মা খালা যদি পারেন যে আমি আল্লাহকে সন্তুষ্ট করব, যে আল্লাহ তোমার জান্নাত, তোমার নবী বলেছেন জান্নাতানে মিন জাহাবিন আনিয়াতুহুমা ওয়া মা ফিহিমা, মানুষকে আল্লাহ দুটো জান্নাত দিবেন, ওই জান্নাত দুটো হবে সোনার, আর ওর মধ্যে যত জিনিস থাকবে সব হবে সোনার। খাট, পালং, লোটা, ঘুটি, বাটি, বদনা, ডোল, মানে যা লাগে একটা বাড়িতে সব হবে সোনার। আর ওয়া জান্নাতানে মিন ফিজ্জাতিন, দুটি জান্নাত হবে চাঁদির, আর ওর ভিতরের যত সামান। আচ্ছা মা বোন বলেন দেখি রাতের কেন কালো? সূর্য চন্দ্র থেকে সাজ্জাদ আলী 50 কিলো মাকই আর 50 টাকার সাজ্জাদেরই। আপনি না আমার বাবা। আচ্ছা আপনার বাবা বাড়ি কোনটায়? মাইঝালি। কি নাম জি ভাই? বদরুদ্দিন। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। হ্যাঁ বদরুদ্দিন। আচ্ছা সাজ্জাদ আলী বাবার নাম। 50 কিলো মাকই
আর 50 টাকা। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা। আল্লাহ তুমি জমিনের উদ্ভিন্ন শক্তিকে বাড়িয়ে দিও, ফসল পানির হেফাজত করিও, আমিন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তালে গাছে গুঁড়ো হয়, সালে গাছে হয় না, টিয়া পাখি কথা কয়, বাজে পাখি কয় না। কালো মানুষ ভালো হয় না, ধলো মানুষ কালো হয় না, সাদা মানুষ গাধা হয় না, তুলার গাছে মূলা হয় না। কাটে কাটে কাঠরে জামা কাটে দর্জি, ফোড়া কাটে ডাক্তার যারা যেটা মর্জি। নখ কাটি খুনি কাটি চোখ কেনে কাটি না, মধু কেনে চাটা খাই কদু কেনে চাটি না। নদীর পানি থলে বলে ঠান্ডা পানি পুকুরে, গরু ভুষে গুতা মারে কামড়াই কুকুরে। আম থাকে ওপরেতে ডাল হতে ঝুলিয়া, আলু কচু খেতে হয় মাটি খুঁড়ে তুলিয়া। আপনারা সেনার মতন এখানে খাড়ো হয়ে গেলেন জি, বর্ডারে জি। হ্যাঁ, চলে এসের ভিতরে আমার আসামি ভাই চলে আসছেন, উনি আপনাদের শুনাইবেন মাত্র 10 মিনিটের জন্য। আমি সিটে যায় বাইরে খাড়ো হয়েছেন, ক হতো ভালো। আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, মাশাআল্লাহ। বাবজি আপনার নাম? শামসুল হক সাহেব, এই গ্রামের মাশাআল্লাহ 1000 টাকা দিয়েছেন শামসুল হক সাহেব। আরো লিতে হবে লাগছে। হ্যাঁ বাবজি, ঠিকই আছে, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। বাবজি আমার আল্লাহ শামসুল হকে এলো পরিমাণে 1000 দান দিয়ে গেল। বাবজির দান আল্লাহ কবুল করে তোলো। ওহে বাড়ি দোয়া করি তাহার কারণ দাও আল্লাহ তাকে তুমি সুখের জীবন, আমিন আমিন। আচ্ছা মা বোন বলেন দেখি, রাত্রি কেন কালো? সূর্য চন্দ্র কোথা থেকে পেল এমন আলো? ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয়? লতাগুলো সবুজ কেন ফুলের মতো নয়? দুধ কেন মা এত সাদা, মরিচ কেন ঝাল? আমগুলো সব পাকলে পারে হয় কেন মা লাল? চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন টক? কোকিল কেন কালো, এত ফর্সা কেন বক? মরুর বুকে বালি কেন, সাগর ভরা জল কেন? মেঘ গর্জে উঠে কিবা তাতে ফল? সারা বছর ব্যাংকলা সব চুপটি করে থাকে, মেঘের পানি পেলে কেন ক্যাকু ক্যাকু ডাকে? কেউ পাখিরই হয় না পাখা, কেমন মজা শোনো? দাঁড়িয়ে কেন ঘোড়া ঘুমাই বলতে পারো কেন? গাধার কেন সিং বার হয় না, ঘোড়ার ঘাড়ে চুল? কালার গাছের হয় না তক্তা, তাই কি আল্লাহর বানা ভুল? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। একজন ভাই আমার 100 টাকা আল্লাহ দান করেছে। মাহবুদকে দানকে কবুল করে নাও, হায়াতকে দারাজ করো, রোজি রোজগারে বরকত দাও, ব্যবসা বাণিজ্য তারাকে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা, আমার ভাই জানেরা, যারা জলিন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির কাছে সাহাবী এসে বলছেন, হুজুর একটু বলেন তো কোন দানটা দিলে বেশি নেকি পাবো? আল্লাহ পাকের নবী বললেন, আনতা সাদদাকা ওয়া আনতা শাহীহুন তাকসাল ফাকরা। তুমি দান করো হে, তুমি সাদকা খায়রাত করো যখন তুমি ভালো থাকবে তখন। আমরা সাদকা খায়রাত করি কখন? যখন বিপদে পড়ি তখন। আমরা সাদকা খায়রাত দিই কখন? মুসিবতে পড়ি তখন। আর রাসূল বলছেন, তোমরা আল্লাহর পথে দাও কখন? যখন ভালো থাকবে তখন। কেন না বিপদকালীন 100 টাকা আর ভালো থাকাকালীন 1 টাকা দান করা তোমার জন্য সমান হবে, কারণ ওটা তুমি বিপদ থেকে বাঁচার জন্য দিয়েছো, আর এটা আল্লাহর শুকরিয়া আদায় করে দিয়েছো। একটা মানুষ যখন ভালো আছে, এই বছর আল্লাহ দিলে ভালো থাকলাম, বছরে 1,00,000 2 লাখ আমদানি হলো, 50,000 টাকা খেয়ে পেয়ে বাঁচাতে হলো, শুকরিয়া আদায় করে লোকটা যদি আল্লাহর রাস্তায় কিছু দেয়, আল্লাহ আমার পড়োশির লোকটা এই বছরটা কত পেরেশানিতে গেল, কতবার বেমার পড়লো, কত টাকা নষ্ট হয়ে গেল, মাবুদ রে তুমি আমাকে ভালো করে রেখেছো, আল্লাহ তুমি আমাকে বিপদ আপদ থেকে বাঁচিয়ে রেখেছো, আল্লাহ তুমি আমাকে ভালো রেখেছো, এই আমার ফসল পানির হেফাজত করে ভালো করে তুললে, আল্লাহ এই 2 লক্ষ টাকার মাকই বিক্রি করলাম, এর মধ্যে 2,000 টাকা আল্লাহ তোমার ঘরে আমি খুশি হয়ে দিলাম, যে আল্লাহ তোমার ঘর তুমি আমার ঘরে দিয়েছো, আমি তোমার ঘরে দিলাম। আল্লাহ বলছে, আনফিকে ইয়া ইবনে আদম, মানুষ রে, ও আদমের ছেলেরা তোমরা কি করো? আনফিকে ইয়া ইবনে আদম, আনফিকে ইয়া ইবনে আদম, ওরে আদমের ছেলে তোমরা খরচা করো, উনফিকা আলাইকা, আমি আল্লাহ তোমাদের ওপরে খলেন এজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, মানুষ যখন মরে যায় তার সমস্ত আমল মুনকাতা কেটে যায়, শেষ হয়ে যায়, কিন্তু 3টা আমল আল্লাহ কাটে না, 3টা আমলের নেকি তাকে পৌঁছিতে থাকে। ওর মধ্যে একটা হলো সাদকায়ে জারিয়া, যে সাদকা করে গেলেন, যেমন একটা মসজিদ বানিয়ে গেলেন, এই দানটা আপনার মরে গেলেও কবরে পৌঁছিতে থাকে। হ্যাঁ,
এই লেগে আমার বন্ধুরা 1000 টাকা আমার বোন দিয়েছেন এবং একটা ক্যাথা দিয়েছেন, একজন 100 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা গফির লাহা ওয়ারহামহা ওয়াফিহি ওয়াফু আনহা ওয়াকরিম নুজুলাহা ওয়াসি মাদখালাহা। আমার বন্ধুরা, আমার আল্লাহ বলছেন যে মানুষ তোমরা খরচা করো, আমি তোমাদের উপরে খরচা করব। একদিন আল্লাহ পাকের নবী আসমাকে বললেন, ইয়া আসমা, আসমা শোনো, তুমি আল্লাহর পথে দিতে হাতকে রুকিও না, আল্লাহর রাস্তায় দান পুণ্য করতে হাত রুকিও না। মানুষ যদি হাত রুকে তা আল্লাহ তার উপর থেকে রহমত রুকবে। মানুষ তোমরা পকেট খুলে দাও, আল্লাহ তোমার জন্য রহমতের দুয়ার খুলে দিবে। আমার বন্ধুরা, এই যে 1000, 500টা, 200টা, 50টা টাকা দিলেন, তাই তো আল্লাহ আপনাদের আমাদের জীবনের সুখ এত নামিয়ে দিয়েছে। আজ হাজার হাজার আমার ঘরে বাড়িতে উঠছে, আল্লাহ দিবে, এখন নাই, ফসল পানি হবে, লাখ 2 লাখ টাকা পকেট চলে আসবে আল্লাহর হুকুমে। আপনি কি করেছেন? সব জমিন আল্লাহর, পানি আল্লাহর, হাওয়া আল্লাহর, রোদ আল্লাহর, সব আল্লাহর। আপনার শুধু মেহনত খানা আছে, তাছাড়া আর কিচ্ছু নেই। আমার বন্ধুরা, ভাইজানেরা, এজন্য আসুন। আর যদি কেউ থাকেন কিছু, মা খালাদের কাছে আবার একটা চাদর পাঠালছেন, ওখানে আছে কিনা, আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ ওনারা ভালো দিবেন। এবং আমার বাবজির কাছেও একটু পাঠান। বাবজির আমার দিল থেকে, অন্তর থেকে আল্লাহর ঘরখানাকে আপনারা কিছু কিছু করে অবশ্যই তাড়াতাড়ি দিন। দুগো বেলে খাতির রুটি লাগে করে ঝোটা ঝোটি, बहु बुझस ना हमरा के सास बबुआ, कैसे ले आइला मेहरी ये में पास बबुआ, कैसे ले आइला मेहरी ये में पास बबुआ। स्नो पाउडर क्रीम लगा के दिनों रात गम के ली, स्नो पाउडर क्रीम लगा के दिनों रात गम के ली। एक लोटा पानी मंगला पे आंख दिखा के भर के ली। हाय कल युग के नारी पतला पीनातिया साड़ी, हाय कल युग के नारी पतला पीनातिया साड़ी। गाइल ये कर जन्नत जाए के आस बबुआ, कैसे ले आइला मेहरी ए में पास बबुआ, कैसे ले आइला मेहरी ए में पास बबुआ। আমার বন্ধুরা, এবার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। জাহাঙ্গীর আলম মানজেলি থেকে 10 ব্যাগ সিমেন্ট দিয়েছেন, জাযাকাল্লাহু খাইরান জাযা, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। আমি আপনাদের কাছে এবার শেষ দোয়া করছি, যদি এর মধ্যে কেউ কাউরে কিছু আমাকে দেওয়ার থাকে দিয়ে দেন। বন্ধু, আমি আপনাদের বলতেছিলাম যে ভাইজান যা করেন, কিন্তু আমাদের এই বিশাল সম্পদ আল্লাহ আমাদের জন্য যে তৈরি করেছেন, তা সেটা নেওয়ার চেষ্টা করেন। জান্নাত খানা আর সব সময় মনে আরজু রাখেন, আকাঙ্ক্ষা রাখেন যে এই জান্নাত আমরা যাব, আর আল্লাহ আমাদের এই জান্নাত যেন দেন। আল্লাহ পাকের নবী বললেন, এজা সাআলতুমুল্লাহ ফাসআলুহুল ফিরদাউস, যখন তোমরা আল্লাহর কাছে চাইবে তো জান্নাতুল ফিরদাউস চাইও। ডক্টর ফায়াজ আলমের পিতা হাজী নাজির হোসেন সাহেব, আচ্ছা ওই ফাইয়াজ ভাই, হ্যাঁ, কোন দোকান যে করে দাওয়াই, ফাইয়াজ ডাক্তার, আচ্ছা মেডিকেল, তো কোন টাকাটা কম লয়? বিশাল টাকা কম। এইগুলা মানুষ তো আল্লাহু আকবার। আমি তো আশা করছি যে মসজিদের আধখানে উনি একলাই কইসে নেবেন। আচ্ছা করছেন, জাযাকাল্লাহ। তো যাকে তাইলে যখন করছেন তো চাপ দিব না, এটা খালি পুরো করে নেবো, ডাবল করে নেবো, হ্যাঁ, এক হাত করে নেবো, আর কিছু বলবো না। কোনটা আপনি হাজি সাহেব, এটা 5 করে দেন। আল্লাহ দিয়েছে, খুব সুখে আছেন, আল্লাহ আপনার ঘরে দিয়েছে, আলহামদুলিল্লাহ। যে না না না, এটা আরমান হারকা, সবারই আরমান যে 5 করে দেন, মসজিদ খানটাতে দেন। 500 2500 লেখান, 2500 দিয়েছে, আর 2500 টাকা দেন, দিয়ে না। ডাক্তার ফাইয়াজ সাহেবের আব্বা হাজি সাহেব নাজির হোসেন সাহেব, উনি 5000 টাকা দিয়েছেন। আর এই যে আমার 2টি বোন 2টি চাঁদের আংটি খুলে দিয়ে পাঠিয়েছে জান্নাতের আশায়, আর 10 ব্যাগ সিমেন্ট এদিক থেকে বৌরা থেকে দিয়েছেন। যা হোক, এবার শেষ দোয়া করে আমি আপনাদের আগে থেকে বিদায় নিচ্ছি। কোন ইসলামিক চ্যানেল? আচ্ছা, ওয়াল ইসলামিক চ্যানেল।
এই চ্যানেলটিকে আপনারা দেখবেন। এই যে যত রেকর্ডিং হচ্ছে ভিডিওগুলা, একটা চ্যানেল আছে এখানে সীমাঞ্চল ওয়াজ, ডাইল করবেন চলে আসবে, অনেক আমার বক্তব্য আসবে। আর একটা আপনার বেস অফ ইসলামিক চ্যানেল, একটা আপনার এখানে কি বললো ওয়াল ইসলামিক চ্যানেল, এই যে দেখেন তিনটে চ্যানেলওয়ালা লেগে আছে। তারপরে আপনার জালসা মিডিয়া, এসব অনেক চ্যানেলগুলো আছে, যে চ্যানেলগুলো আমার নামে মানে খুব ভালো চলে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আপনারা দেখবেন এই চ্যানেলগুলোকে দেখবেন, সাবস্ক্রাইব করবেন, হ্যাঁ লাইক করবেন, তো শেয়ার করবেন, আপনাদের শোনা হবে। আর আমার ভাইয়েরকেও একটা আলহামদুলিল্লাহ আগে বাড়া হবে, আমার কমের বাচ্চা আছে, হ্যাঁ লাভ করতে পারবে। যা হোক, আমি আপনাদের কাছে বিদায়ের আগে একটু দোয়া দিয়ে এবং দোয়া দিয়ে বিদায় হব। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আয় আল্লাহ, তোমার বান্দা বান্দীরা আয় আল্লাহ অনেকগুলো দান করে দিয়েছে। মাবুদ সাসের সময় একজন ভাই আমার 10 ব্যাগ সিমেন্ট দিয়েছে। আল্লাহ ফাইয়াজ আলমের আব্বা আল্লাহ নাজির হোসেন সাহেব 5,000 টাকা দিয়েছেন। আয় আল্লাহ, আমার মা খালারা অনেক টাকা দিয়েছেন, এবং আমার দুটি বোন মাবুদ দুটি আংটি খুলে দিয়ে পাঠিয়েছে, আগে একটা হার দিয়ে পাঠিয়েছিল। আই আল্লাহ, তুমি সকলের দানগুলিকে তুমি কবুল করো, যে যা আশাই দিয়েছে মাবুদ সকলের আশাকে পূরণ করো। জানি না গো আল্লাহ, কত মা হারিয়েছে, কেউ বাবা হারিয়েছে, কেউ ছেলে মেয়ে হারিয়েছে, কেউ দাদু দাদি হারিয়েছে, সকল কবরে পড়ে আছে, কি অবস্থায় আছে আল্লাহ। কেউ চায় না আমার আত্মীয় স্বজন কষ্টতে থাকো। মাবুদ গো, তুমি সকলের কষ্ট দূর করে দাও, সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। রব্বানা তাকাব্বাল দুআ ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমার দ্বারা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন মাফ করবেন, বক্তব্য শেষে কথা বলতে নেই, মাফ করবেন। আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি আর দোয়া দিয়ে যাচ্ছি, এবং আপনি আমার জন্য দোয়া করবেন। বলতে যে অনেক সময় ত্রুটি হয়, তবু ত্রুটি ক্ষমা করবেন। আসসালাম।